ভিউয়ার্স, নিশ্চয় আপনারা খুব ভালো আছেন, অত্যন্ত ভালো আছেন। আমি আমার ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে আপনাদের কাছে ওপিনিয়ন চেয়েছিলাম যে আগামী দিনে কোন বিষয়ের রিডিং আপনারা জানতে চান। তো সেখানে দুটো বিষয় আমি রেখেছিলাম। এক হচ্ছে প্রেমের সম্পর্ক কেমন চলছে বা চলবে, আরেকটি বিষয় ছিল আর্থিক সংক্রান্ত উন্নতি কবে আসবে। তো দুটো বিষয় থেকে আপনাদের যা ওপিনিয়ন, তাতে প্রেমের সম্পর্ক কেমন চলছে বা চলবে সেই রিডিংটা আপনারা দেখতে চেয়েছেন। 67% মানুষ সেখানে ভোট করেছেন। আর দ্বিতীয়তে আর্থিক সংক্রান্ত উন্নতি কবে আসবে এ বিষয়ে 33% ভোট এসছে। তো যার কারণে আমি আজকে যে রিডিংটা করব আপনাদের কথা অনুসারে বা আপনাদের ওপিনিয়ন অনুসারে, সেটা হচ্ছে প্রেমের সম্পর্ক কেমন চলছে বা চলবে, যেখানে 67% মানুষ জানতে চেয়েছেন এই রিডিংটা আমার কাছ থেকে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে পুনরায় অজস্র ধন্যবাদ এভাবে আমাকে অনুপ্রেরণা জোগাড় করবার জন্য, মানে আমার এই রিডিং করবার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে। তো চলুন রাধারানীর কৃপায় দেখি আপনার জীবনে প্রেম সম্পর্ক কেমন চলছে বা আগামীতে কেমন চলবে। রাধে রাধে। পজিটিভ চিন্তা করুন যে আপনার প্রেম দিব্য প্রেম হোক, আপনার প্রেম জীবন খুব ভালো চলছে, কোনো তাতে সমস্যা নেই, এইরূপ পজিটিভ চিন্তাভাবনা করুন এবং কার্ডের রিডিং দেখুন যে আপনার সঙ্গে তা কতটা রেজোনেট করছে। তো রাধে রাধে আমার ভিউয়ার্স, যারা এই রিডিংটি জানতে চেয়েছিলেন যে তার প্রেমের সম্পর্ক কেমন চলছে বা ভবিষ্যতেই বা কেমন সেই সম্পর্কটা চলবে। রাধে রাধে। পজিটিভ ভাবুন, পজিটিভ চিন্তা করুন। তো ফার্স্ট দেখে নিন, প্রথমেই যে কার্ডটা এসছে বলছি, আমি দেখছি এক এক করে। হ্যাঁ, প্রথম কার্ড যেটা এসছে সেইটা ভালোবাসায় আপনাদের প্রেমে বর্তমান সিচুয়েশন যা চলছে, একটু টেনশান চলছে, মানে ভালোবাসার নিয়ে একটু ডিস্টার্বে রয়েছেন হয়তো, যারা প্রেম প্রীতির মধ্যে রয়েছেন বা যারা এই রিডিংটা জানতে চেয়েছেন, তারা হয়তো বা কোনো ডিস্টার্বের মধ্যে রয়েছেন, হয়তো টেনশনের মধ্যে রয়েছেন, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, নিজেকে হিল করছেন যাতে করে সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করা যায় বা মন মস্তিষ্ক থেকে সেগুলোকে সরিয়ে দেওয়া যায়, মুভ অন করা যেতে পারে, এরকম একটা এনার্জি ক্রিয়েট করছে। কিন্তু এখানে সেরকম কিছু নেই। আপনার প্রেম জীবনে আসছে হ্যাপিনেস। আপনি সন্তান চাইলে সন্তান আপনার জীবনে আসবে, কনসিভ করতে চাইলে সেটাও আসবে, এবং রেসপন্সিবিলিটি, আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে বা দায়িত্ব পালন করতে হবে। সুন্দর এনার্জি এসছে, চিন্তা করার কোনো কারণ নেই। হয়তো এই মুহূর্তে হয়তো সিচুয়েশানটা খারাপ রয়েছে, কিন্তু ইন ফিউচারে আপনারা একসঙ্গে হবেন। ছেলেপুলে নেবার ইচ্ছা থাকলে সেটাও হবে, এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। বর্তমান সময়টা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, মানে আনস্যাটিসফাইড যেটাকে বলে, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম হচ্ছে। হয়তো আপনি যেটা চাইছেন আপনার অপর প্রান্তের মানুষটির কাছে। তো ভালোবাসা বন্ধু জানুন, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে শুধু চাই চাই তা নয়। প্রেম সেইটাই যেখানে চাওয়া পাওয়ার কিছু থাকে না। প্রেম যদি আপনি সত্যিকারে প্রেম করতে থাকেন, অপর প্রান্তের মানুষটিকে খুশি করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে সিকিউর রাখতে হবে, এই রেসপন্সিবিলিটি আপনাকে রাখতে হবে। এই রেসপন্সিবিলিটি যদি রাখতে পারেন, সেটাই প্রেম। প্রেমে কখনো
চাওয়া পাওয়ার কিছু বিষয় থাকে না। প্রকৃত অর্থে আপনি যদি ভালোবাসেন কাউকে, তবে তার আচরণ যাই থাকুক সেটাকে আপনাকে মেনে নিতে হবে, তার ফ্যামিলিকে মানতে হবে, তার আচরণকে মানতে হবে, অর্থাৎ তার সব কিছুকে আপনাকে মেনে নিতে হবে, তবেই সেটা প্রেম। আর আদারওয়াইজ আপনি যদি তার কাছ থেকে প্রত্যাশা করেন, সেটা কখনোই প্রেম নয়, সেটা একটা জাস্ট মোহ বলতে পারুন বা অন্য আদার্স কিছু, কখনোই সেটা প্রেম নয়। তো এই মুহূর্তে হয়তো প্রেমটার ডিস্টার্ব কিছু থাকতে পারে, কিন্তু রিফ্লেকশন, হয়তো টেনশন বা কোনো একটা ডিস্টার্ব বা আদার্স, ধরুন হয়তো আপনাদের প্রেম ভালোবাসাটা কারো নজরে লেগেছে, যার কারণে হয়তো কিছু নেগেটিভ এনার্জির সেখানে আগমন ঘটেছে, যার কারণে হয়তো আপনাদের প্রেম প্রীতি বা ভালোবাসার খাতিরে সেটা কোনো ডিস্টার্ব সৃষ্টি করেছে। কিন্তু পরিণতি কিন্তু এইটা, আপনাকে দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, আপনাকে ফ্যামিলিকে সামলাতে হবে, ভবিষ্যতে খুব সুখী এবং আনন্দে অতিবাহিত করতে হবে। নতুন করে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যে পরিস্থিতি রয়েছে তার থেকে অনেক অনেক ভালো পরিস্থিতি আগামী দিনে আপনার জীবনে আসছে। ভালোবাসার জীবনে আপনি মুভ অন করার চাইলেও সেটা সম্ভব নয়, আপনি মন থেকে চাইলেও সেই মুভ অন হবে না। আপনাদের খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে বা একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটা খুব শীঘ্রই যোগাযোগ হবে, SMS হবে, ফোন কল হবে, সব কিছুই হবে। তো সুন্দর এনার্জি এসছে। বর্তমান সিচুয়েশন হয়তো খারাপ হতে পারে, কিন্তু আপনাদের ভবিষ্যৎটা যা বলছে সেটা অত্যন্ত মধুর এবং সুমধুর, যাকে বলে, শুধু মধুর না, সুমধুর। এই মুহূর্তে সিচুয়েশানটা ভালো নাও থাকতে পারে, হয়তো টেনশন থাকতে পারে, আপনারও মনে হতে পারে আমি এটাকে আর টানতে পারছি না, ছেড়ে দিলেই হয়তো ভালো। কিন্তু না বন্ধু, আপনার জীবনে এখন যা সিচুয়েশান রয়েছে তা 1000 গুণ বৃদ্ধি হয়ে আসবে ভালোবাসা। হয়তো নেগেটিভ কোনো এনার্জির নজর পড়েছে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ডিস্টার্ব হচ্ছে। আপনি টেনশন করছেন, কিন্তু টেনশন করার দরকার নেই। খুব শীঘ্রই আপনাদের মধ্যে যোগাযোগ সম্পন্ন হবে এবং যার পরিণতি মধুর থেকে মধুরতর। তো এই ছিল আজকের রিডিং। এনার্জিকে কানেক্ট করবার জন্য লাইক করুন, লাইক করে ভিডিওর সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করুন এবং এই এনার্জিকে ক্লেম করুন। আপনার জীবনে রেজোনেট করবার জন্য ইষ্ট আরাধ্যের নাম লিখুন, রাধে রাধে বলুন, রাধে রাধে লিখুন, আপনার ইষ্ট আরাধ্যের নাম লিখুন এবং আর 5 জন বা আর 10 জন যাতে এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারে এবং তারাও যেন নিশ্চিন্ত হতে পারে যে তাদের বর্তমান সিচুয়েশান খারাপ হতে পারে, কিন্তু আগামীতে সেই সম্পর্কটা টিকে যাবে এবং খুবই মধুর থেকে মধুরতর হবে। তো তিনি যখন এটা জানতে পারবেন, আপনার জীবনে সেই এনার্জিটা মাল্টিপ্লাই হয়ে আসবে। তো আজকে এই ছিল। ভালো থাকবেন, খুব আনন্দ থাকবেন, পাশে থাকবেন সবসময়। রাধে রাধে।